বাতাসে মুক্তির ঘ্রাণ। টানা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার ১ মাস পূর্ণ হলো। এই একটি মাসে আমরা পেয়েছি গলা উঁচু করে কথা বলার স্বাধীনতা। এই ১ মাস আমাদের দিয়েছে মুক্তির আনন্দ। এই ১ মাস আমাদের দিয়েছে হাতে হাত রেখে সামনে এগিয়ে চলার প্রত্যয়। কেমন ছিল সরকার পতনের পর ১ মাস? কি পেয়েছি আর কি বা হারিয়েছি আমরা? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে ছিল একটি নতুন অভ্যুত্থান। আর এই নতুন অভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় শুধু ১ মাসে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। পরিবর্তন দেখা দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে। গত ১ মাসে প্রশাসনে আমরা অনেক বড় একটি পরিবর্তন পেয়েছি। সরকার পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদল দেখা গিয়েছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেক কর্মকর্তাকে। গত ১ মাসে আমরা সবচেয়ে যে বড় পরিবর্তনটি পেয়েছি সেটি হচ্ছে বিভিন্ন আওয়ামী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ। সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থীরা নিজের অবস্থান থেকে পদত্যাগ করছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ৪ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর পরের পরিবর্তনটি হচ্ছে গুম হওয়া ব্যক্তিদের বের করা। আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা অনেক ব্যক্তিদের ধরে গুম করে দেওয়ার গল্পই সামনে আসছে এখন। বর্তমানে আয়নাঘরের গল্পগুলো ভাবনা বাড়াচ্ছে জনসাধারণের। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠন করা হচ্ছে বিশেষ কমিটি। এরপর আমরা যে পরিবর্তনটি পেয়েছি তা হচ্ছে বিচার বিভাগে বড় পরিবর্তন। সরকার পতনের পর বড় পরিবর্তন এসেছে বিচার বিভাগেও। গত ১০ আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন। সরকার পতনের পর প্রতিষ্ঠিত হয়েছে আইনের সুশাসন। আমরা পেয়েছি একটি সুশৃঙ্খল আইনি ব্যবস্থা। এটিও আমাদের দেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগ থাকার পরও গত ১.৫ দশকে যাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি, আগের সরকারের সেই সব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা হতে দেখা যাচ্ছে। এর মধ্যে ইতোমধ্যেই শতাধিক হামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে আসামি হয়েছেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সহ আওয়ামী লীগ সভাপতির পরিবার এবং নিকটাত্মীয়দের অনেকে। প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্যেই এগিয়ে যাবে দেশ। যে নতুন সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা কেড়ে এনেছি সেটির কেমন সঠিক বাস্তবায়ন হয় তাই এখন দেখার বিষয়।